আমি মনে করেছি বাংলায় যে জঙ্গল রাজ চলছে সেই জঙ্গল রাজে সাংবাদিকতা করা সম্ভব নয়। পশ্চিমবাংলার মানুষ বলছে যে 26-এ নির্বাচন আর মমতার যাবে বিসর্জন, বলে আর্জি করের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ, আর কালিয়াগঞ্জের বোমাই থেকে শিশু তামান্নার দেহ, হাঁসখালিতে ধর্ষিতার বদনাম করেন তিনি, আর কসবার ওই ল কলেজের ধর্ষকদের তিনি। পাল্টানো দরকার, বাংলায় চাই বিজেপি সুখা। হিন্দুদের রক্ষা করার জন্য, বাংলার যুব সমাজকে, বাংলার মহিলাদের, বাংলার কৃষকদের রক্ষা করার জন্য আওয়াজ তুলবো বুক চিতিয়ে, চোখের চোখ রেখে। তৃণমূলের ঘুম উড়ে গেছে। তৃণমূলকে শেষ বার্তা দেওয়ার জন্যই পরিবর্তন যাত্রা। বিজেপির পরিবর্তন যাত্রা না, এটা মানুষের পরিবর্তন যাত্রা, মানুষ চাইছে। তাই প্রতিজ্ঞা বাংলা থেকে এই তৃণমূল নামক দলটাকে বিসর্জন দেওয়ার জন্য। মাঠে ময়দানে তৃণমূলের সঙ্গে লড়তে কতটা প্রস্তুত সেটা আজকের সমস্ত ভিড় এর প্রমাণ দিচ্ছে। আগামী দিনে আমরা একসঙ্গে সমাজের এই কুসংস্কার ও কুসংস্কৃতিযুক্ত লোকদেরকে তাড়াতে আমরা একসঙ্গে ময়দানে নেমেছি জোটবদ্ধ হয়ে। এই আন্দোলন আরও চলবে। আজকের থেকে আমাদের শুরু হয়ে যায় রথযাত্রা। এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নবান্ন থেকে ওনাকে নাচে কুদে ওনাকে শেষ বিদায় দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করব বলে কামারপুকুর থেকে কলকাতা আসিনি, সাংবাদিকতা করব বলেই কামারপুকুর থেকে কলকাতা এসেছিলাম, সাংবাদিকতা শুরু করেছিলাম। সন্দেশখালীতে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছিল তার জন্য প্রশ্ন তোলার জন্য আমাকে 4 দিন জেলে রেখেছিল। তারপরেও বিভিন্ন জায়গায় কেস কাবাড়ি একাধিক হ্যারাস করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য কি মুখোমুখি হতে হয়েছে আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি প্রশ্ন করার জন্য আমার নামে একাধিক মামলা হয়েছে। তো আমি মনে করেছি বাংলায় যে জঙ্গল রাজ চলছে সেই জঙ্গল রাজে সাংবাদিকতা করা সম্ভব নয়। এই জঙ্গল রাজ আগে সরাতে হবে, তারপর ভেবে দেখবো যে আবারও নিজের মতো করে অনেক রাজনৈতিক বিদ এখন নিজের মতো করে সাংবাদিকতা করে, সেটা করা যায় কিনা। আগে জঙ্গল রাজ সরাতে হবে। 26-এর নির্বাচন বাঙালি হিন্দুদের জন্য শেষ নির্বাচন। 26-এর নির্বাচন এই রাজ্যে বসবাসকারী সমস্ত হিন্দুদের জন্য নির্বাচন এবং আমার রক্ত আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঙালি হিন্দুদের জন্য, হিন্দুদের রক্ষা করার জন্য, বাংলার যুব সমাজকে, বাংলার মহিলাদের, বাংলার কৃষকদের রক্ষা করার জন্য আওয়াজ তুলবো বুক চিতিয়ে, চোখের চোখ রেখে। আমাকে যা দেবে আমার যারা অভিভাবকরা রয়েছেন, যা দেবেন, যা কাজ দেবেন সেটাই। আজকে অমিত শাহজির যে বিভিন্ন ঘোষণা, যে জনকল্যাণমূলক যে ঘোষণাগুলো আপনি শুনলেন, সেই নিয়ে আপনার বক্তব্য? এই ঘোষণাটা করছে আপনি আজকে জিজ্ঞাসা করছেন সেটা নয়, এটা প্ল্যান রয়েছে বিজেপি যে বাংলাকে সোনার বাংলা বানাতে হবে। বাংলা হচ্ছে গোটা ভারতের লাইট হাউস, বাংলাকে বাঁচাতে হবে। আপনি বলুন তো কিভাবে, কোন জায়গায় দাঁড়িয়ে, কোন যুক্তিতে দাঁড়িয়ে অ্যাকোয়াটিকা একটা যেখানে পার্টি চলছিল সেখানে গিয়ে ভাঙচুর চলছে? আপনি বলুন কোন যুক্তিতে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কেন তোলা হচ্ছে? এর জবাব দিতে হবে। এবং আজ গোটা বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূলের ঘুম উড়ে গেছে। তৃণমূলকে শেষ বার্তা দেওয়ার জন্যই পরিবর্তন যাত্রা। বিজেপির পরিবর্তন যাত্রা না, এটা মানুষের পরিবর্তন যাত্রা, মানুষ চাইছে। তৃণমূলকে শেষ করে দিয়েছে। ভিতরে ভিতরে যত ঘর নিয়ে হোক, ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যত ভয়ভীতি পরিবেশ তৈরি করুক, যত গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করুক না কেন, তৃণমূল শেষ হয়ে গেছে। শুধু মোদিজি আগামী সরকার গঠন হতে চলেছে সেই বার্তা দিতে আসছে আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণকে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাবাসীকে। কলকাতার মেট্রো চললে মমতা ব্যানার্জি প্রতিবাদে ধর্নায় বসছে, এই নিয়ে কি বলবেন আপনি? মমতা ব্যানার্জি ভয় না দিয়ে লোক চারটে জল করতে পারবে? মমতা ব্যানার্জি ভয় না দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেওয়া হবে, ঘরের নাম কেটে বাদ দেওয়া হবে, এই সাথী কেটে দেওয়া হবে। এই ভয় না দেখিয়ে 2000 লোক জড়ো করার ক্ষমতা আছে মমতা ব্যানার্জিকে? আমি চ্যালেঞ্জ করছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আমি চ্যালেঞ্জ করছি এখান থেকে 2000 লোক জড়ো করার ক্ষমতা নেই। ভয় দেখিয়ে যে গাড়িটা না যাবে সেই গাড়িওয়ালাকে ইউনিয়ন থেকে বাতিল করা হবে, গাড়ি রোডে বন্ধ করে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে লোক নিয়ে যায়। এই বিজেপির যত হাজার হাজার লোক দেখতে হচ্ছেন, একজনও কেউ ভয় না, বরঞ্চ ভয়ে হাজার হাজার লোককে আটকে দেওয়া হয়েছে। রাস্তায় যান, আমাদের কুলতলি থেকে লোক আসছে, ক্যানিং থেকে লোক এসে জয়নগরে আটকে দিয়েছে। আপনারা যান, এখনই আপনারা ক্যানিং ক্যামেরা নিয়ে গিয়ে ঘুরে আসুন। আপনারা কি বলতে চাইছেন? এত ভয়
মমতা ব্যানার্জি হেরে গেছে, ভারতীয় জনতা পার্টি সরকার গড়ছে, এটা মানুষ ঠিক করে নিয়েছে। তাই মমতা ব্যানার্জি কেবলমাত্র সম্মান বাঁচানোর তাগিদে তাড়াহুড়ো করছে, কিন্তু বাঁচবে না, মানুষ রাখবে না মমতা ব্যানার্জিকে, এটা মানুষ সেট করে নিয়েছে, পশ্চিমবঙ্গবাসী একদম ফিক্সড করে নিয়েছে। ভারত মাতা কি সাধারণ জনগণকে আপনি কি বার্তা দিতে চাইছেন এই পরিবর্তন যাত্রার মাধ্যমে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আজকের এখানে কে আসছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তিনি স্পষ্ট ভাষায় আমাদেরকে বার্তা দিয়েছেন, কোনো চিন্তা করার কারণ নেই। যত সরকারি প্রকল্প আছে ওয়েস্টবেঙ্গলে, কোনো প্রকল্প বন্ধ করা হবে না, কোনো প্রকল্প বন্ধ হবে না, আপনারা সমস্ত প্রকল্প পাবেন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পর। আমি বলছি না, এটা অমিত শাহজি নিজেই বলেছেন। প্রত্যেকটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট। এছাড়াও সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গবাসীকে স্বাবলম্বী করার জন্য, শিক্ষিত যুবক যুবতীদের চাকরি দেওয়ার জন্য, বেকার যুবক যুবতীদের আর কর্মসংস্থান দেওয়ার জন্য বিজেপি সমস্ত পরিকল্পনা করে রেখেছে। তারা কাজ পাবে, পেটে ভাত হাতে কাজ, এটা বিজেপির অঙ্গীকার, কেবলমাত্র কথা নয়। কারণ আমরা জানি মোদিজি গ্যারান্টি বলে একটা শব্দ আছে, যেটা বলে সেটা করে। ভারতীয় জনতা পার্টি প্রথম দিন যখন 2টো সিটও ছিল ভারতীয় জনতা পার্টি, সেদিন থেকে 370 দ্বারা আমরা হটাবো, কিন্তু সেটা করে দেখিয়েছে। অর্থাৎ মোদিজি কমিটমেন্ট যেটা দেয়, জনগণের জন্য যে কমিটমেন্ট করে সেটা রক্ষা করে। এটাই সারা পশ্চিমবঙ্গবাসীও জেনে গেছে, ভারতবর্ষের মতো। তাই দেখতে থাকুন, এবং আগামীতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর একটা আদর্শ বাংলা, এক কথা যেটা সোনার বাংলা আমরা বলে থাকি, সেই সোনার বাংলা বিজেপির হাত ধরে আর গঠিত হবে, এটা সারা পশ্চিমবঙ্গবাসী বিশ্বাস করছে। আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রথ নিয়ে মহাভারতের যুদ্ধে অর্জুনকে নিয়ে দৌড়েছিলেন, তখন পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। সেইটারই অনুরূপ এই পরিবর্তন যাত্রা দিয়ে সমাজে যারা অসামাজিক শত্রুরা রয়েছে তাদের দমন করতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে এই সমাজের সমস্ত অর্জুনরা আগামী দিনে এই পরিবর্তন যাত্রার মাধ্যমে এই বাংলার পরিবর্তন করবে, আর করবেই করবে। তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, এইগুলো দিয়ে সময়ের অপেক্ষা, আপনারা এই নিয়ে কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আর যুবদের ওপরে বেকার ভাতা দিয়ে সমাজের সামাজিক অপমান, এটা আমাদের থেকে আর সাধারণ মানুষের উত্তর আগামী দিনে ভোট বাক্সে দিয়ে দেবে। আমরা জানি বেকারত্ব ঘোচাতে গেলে কলকারখানার দরকার, সেই কলকারখানাটা আগামী দিনে প্রতিস্থাপন করার মাধ্যমে আসল পরিবর্তন আসবে। তাই বাংলার মানুষ বুঝে গিয়েছে, এই সমস্ত ভিড় আগামী দিনে প্রমাণ দিচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নয়, আমাদের চাই শিল্প, যেটা আগামী দিনে সমাজ নির্মাণে সহায়তা হবে। তো এবার মাঠে ময়দানে তৃণমূলের সাথে লড়তে আপনারা কতটা প্রস্তুত? মাঠে ময়দানে তৃণমূলের সঙ্গে লড়তে কতটা প্রস্তুত, সেটা আজকের সমস্ত ভিড় এর প্রমাণ দিচ্ছে। আগামী দিনে আমরা একসঙ্গে সমাজের এই কুসংস্কার ও কুসংস্কৃতিযুক্ত লোকদেরকে তাড়াতে আমরা একসঙ্গে ময়দানে নেমেছি জোটবদ্ধ হয়ে। জয় শ্রীরাম। এই সুন্দরবনের মানুষ, হিন্দুরা একত্রিত হয়েছে এই পরিবর্তনের পক্ষে। কাকদ্বীপ তথা এই সুন্দরবনের মানুষ একত্রিত হয়ে এই বঙ্গোপসাগরে তৃণমূল নামক জেহাদিদের দলটা আজকের নিক্ষেপ করবার জন্য এই পরিবর্তন যাত্রার সূচনা করতে আসছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তার নেতৃত্বে এই সুন্দরবন থেকে এই তৃণমূল নামক জেহাদি শক্তি, যারা প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মা বোনের ওপর অত্যাচার, হিন্দু ঘরবাড়ি ভাঙা, হিন্দুদের আজকে নানানভাবে অত্যাচারের শিকার করছে এই তৃণমূল নামক জেহাদিদের দলটা। 2021-এর নির্বাচনের পর বহু হিন্দু মানুষ ঘরছাড়া হয়েছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে, শুধুমাত্র হিন্দুত্ব করার অপরাধে, শুধুমাত্র বুকের ভিতর থেকে একটাই কথা, জয় শ্রীরাম বলার অপরাধে। যারা ঘরছাড়া হয়েছিল তারা আজ ফিরছে, তারা ফিরছে একটাই প্রতিজ্ঞা, বাংলা থেকে এই তৃণমূল নামক দলটাকে বিসর্জন দেওয়ার জন্য। আর পশ্চিমবাংলায় বিজেপির সরকার এলে হিন্দু সুরক্ষিত হবে, হিন্দু দেবদেবী সুরক্ষিত পাবে, হিন্দু মঠ মন্দির সুরক্ষিত পাবে, বেকার ছেলেরা চাকরি পাবে, শিল্প হবে। আজকের এই সুন্দরবনের সমস্ত বিধানসভা থেকে কার্যকর্তারা, কর্মীরা, সাধারণ মানুষ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে গুজরাট, উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ, রাজস্থান সমস্ত জায়গায় কাজে চলে যাচ্ছে কর্মসংস্থানের জন্য। আজকের বিজেপি যদি সরকারে আসে, ডবল ইঞ্জিনের সরকার হলে এখানে শিল্প হবে, আর এখানেই ছেলেরা চাকরি পাবে, বৃদ্ধ বাবা মাকে দেখতে পারবে, স্ত্রী সন্তানকে দেখতে পারবে, আর কর্মসংস্থান হবে। তাই বিজেপির সরকার আসছে, এই পরিবর্তন যাত্রায় সামিল হওয়ার জন্য সকল স্তরের মানুষ আজকের জনজোয়ার আসছে এই রায়দিঘির এই মাঠে। আজকের সারা পশ্চিমবাংলা জুড়ে এইভাবে চলছে এই পরিবর্তন যাত্রা। আজকের মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি পার্টি সিদ্ধান্ত নিয়েছে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে মা বোনেদের স্বনির্ভর করার জন্য। ওই ১,৫০০ টাকায় হয় না, বিজেপি ৩,০০০ টাকা করে দেবে। এবং বিজেপি দায়িত্ব নিয়েছে ১,২০,০০০ ঘর নয়, ৩ লক্ষ টাকার ঘর হবে। তাই আসল পরিবর্তন চাই। ২৬-এর নির্বাচনে প্রকৃত আসল পরিবর্তন হবে, শিল্প হবে, স্বাস্থ্য হবে, কর্মসংস্থান হবে, সমস্ত দিক থেকে রাজ্য পশ্চিমবাংলা আজকে ডেভেলপমেন্ট হবে। তাই সকল স্তরের মানুষ একত্রিত হয়ে এই তৃণমূল নামক দলটাকে বিসর্জন দিতে চায়। তাই এই পরিবর্তন যাত্রা খুব ভালোভাবে এফেক্ট ফেলবে। আমরা 100% ভাবে ফেরত আসবো, কোনো অসুবিধা নেই। মানুষ চাইছে আমাদের এই পরিবর্তন, আমাদের দরকার, পরিবর্তন হবে। 26-এর পরিবর্তন আমাদের মহাপরিবর্তন। তৃণমূলের সঙ্গে মোকাবিলা করতে আপনারা কতটা প্রস্তুত? আমরা পুরো 100% প্রস্তুত। আমাদেরকে এনি টাইম সব সময় আমরা প্রস্তুত আছি। যে কোনো মূল্যে যে কোনো সময় আমরা তার জন্য লড়তে চাই। আমরা নবান্ন থেকে মমতাকে নিচে টানিয়ে আনবো 2026-এ। এটাই আমাদের মমতা ব্যানার্জির সাথে চ্যালেঞ্জ। নবান্ন থেকে টেনে হিচড়ে আমরা নিচে নামাবো, আর পশ্চিমবঙ্গে বিজেপিকে আমরা আনবোই। আমাদের নারী শক্তির এটা চ্যালেঞ্জ, আমাদের নারী সুরক্ষার জন্য চ্যালেঞ্জ মমতাকে নবান্ন থেকে নিচে টানানো। কারণ পিসিমেনি তো নিজে 28 তারিখের ঘুম উড়ে গেছে। আর যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে লাভাবো ততক্ষণ এই আন্দোলন চলবে। নিশ্চয়ই পরিবর্তন যাত্রা, বাংলায় পরিবর্তন চাই। গোটা পশ্চিমবাংলার মানুষ বলছে যে 26-এ নির্বাচন আর মমতার যাবে বিসর্জন। বলে আর্জি করের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ, আর কালিয়াগঞ্জের বোমাই থেকে শিশু তামান্নার দেহ। হাঁসখালিতে ধর্ষিতার বদনাম করেন তিনি, আর কসবার ওই ল কলেজের ধর্ষকদের তিনি। পাল্টানো দরকার, বাংলায় চাই বিজেপি শিক্ষা। এই পশ্চিম বাংলায় এটা পরিবর্তন যাত্রা। এ যত সমুদ্রের ঢেউ, আর এই ঢেউ মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানকার চোর যে বিধায়ক এমপি টেনে আমরা একদম সমুদ্রে ফেলে দেবো। এটাই আমাদের বার্তা। বলে ফুলের সাথে প্রজাপতি, আর চাঁদের সাথে তারা, আর জনগণ যদি বাঁচতে চাইতে তারা বলে পরিবর্তন এনেছিলাম মিলবে বলে কাজ। তুমি বললেন পাড়ার মোড়ে চপসি আর ভাস, বলেছিলেন পরে জোয়ার আনবে তুমি বঙ্গে। সিঙ্গুর গেল নন্দীগ্রাম শালবন্তার সঙ্গে। বাম আমালে বাংলা নাকি জাহান নামের পথে, আর উল্টে দিলে পাল্টে যাবে, রাখবে দুধে ভাতে। রাজ্য জুড়ে উন্নয়নের আসবে আরও গতি, সেই আশাতে এই পরিবর্তন রাস্তা তোমার প্রতি। সততার প্রতি তুমি জানতো দেশের লোক, আর নীল সাদা আর দুর্নীতি এমনই সমর্থক। সাদা চোখে চেয়ে দেখি 14 বছর পরে, আর শাবক জলে বেড়ে গেছে বনে জলে তোরে। সব কিছু ছিল তোমার মিথ্যা দিয়া গোড়া, একমাত্র সত্যি হলো সিংহাসন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি লক্ষ্মী ভাণ্ডার। আমি মাননীয়কে বলতে চাই এই রাজ্যের কোনো লক্ষ্মীরা সুরক্ষিত আছে? বলে দুয়ারে দুয়ারে ধর্ষণ। আমি রেবেকা মোল্লা বলছি দুয়ারে দুয়ারে ধর্ষণ হচ্ছে, দুয়ারে দুয়ারে দীঘা বানিয়েছে, দুয়ারে দুয়ারে খুন হচ্ছে। বলেছিল আমি ডবল চাকরি দেবো, উনি ডবল চাকরি দিতে পারলেন না। ডবল লাঠি পেটা করলেন, ডবল চাকরিগুলো খেয়ে নিয়েছে। বা লুট হয়েছে কোটি কোটি, কে খেয়েছে হাওয়াই চটি? এই তৃণমূল আর নয়, দিদির পায়ে হাওয়াই চটি, ভাই পর কোটিপতি, এই তৃণমূল আর না। চোর গুন্ডা রাজ্য চালায়, পুলিশ লুকায় টেবিলে তোলায়, এই তৃণমূল। এ আন্দোলন আরও চলবে। আজকের থেকে আমাদের শুরু হয়েছে এই রথযাত্রা। এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নবান্ন থেকে ওনাকে নাচে কুদে ওনাকে শেষ বিদায় দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জয় নিয়ে আপনারা কতটা নিশ্চিত? 100%
100% নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরেছে যে আর হবে না, কারণ আর পা তোলার মাটি ধস নেমে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গদি টলমল টলমল করছে, ওই গদি কার মাথায় পড়বে তার ঠিক নেই, কিন্তু তার আগে ওই গদিটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ ওই গদির ভেতরে আছে আইফ্যাক, ওই গদির ভেতরে আছে সেই অভয়ার খুন, ওই গদির আছে সেই তামান্নার খুন, ওই গদি আছে সেই খামদনি বকটুই হাসপাতাল সন্দেশখালী। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আর কোনো মারা মারবে, কারণ যিনি একজন নারী হয়ে যদি বলে যে কুমারী মেয়ে ধর্ষণ করলে 30,000, বেহালা ধর্ষণ করলে 20,000, পুরোপুরি ধর্ষিত 40,000, তাহলে এ নারী পশ্চিমবাংলা কোনো নারীর জন্য সুরক্ষিত না। এ নারীকে আমরা যেরকম 2011 সাল থেকে উনি বলেছিলেন সিঙ্গুরা নন্দীগ্রাম তাড়িয়ে, আর 2026-এ SIN মমতাকে চির বিদায় দেওয়ার সময় হয়ে গেছে এই মাননীয়কে।